জয় মা জয় ঠাকুর। আমার পরিচিত বিজয়াদি কর্মযোগ নিয়ে একটা ভিডিও করতে বললেন বলে 2-3 দিন ধরে কর্মযোগ নিয়ে ভাবছিলাম। এমনকি 2-3 জনের সাথে আলোচনাও করলাম, যাতে করে ব্যাপারটা শুধু আমার অ্যাঙ্গেল থেকেই চিন্তাটা না হয়, যাতে আমি অন্য পার্সপেক্টিভও ওটার মধ্যে সম্মিলিত করতে পারি, অন্যান্যদের মতও সেই সম্বন্ধে জানতে পারি। তো একজন 50-এর মতন বয়স হবে এরকম একজন প্রফেসরের সাথে কথা বললাম কর্মযোগ বিষয়ে। তিনি আধ্যাত্মিক পথেরই মানুষ। তো তিনি সাধারণভাবে যেটা আমরা সবাই জানি সেটাই বললেন যে নিষ্কাম কর্ম, ওটাই কর্মযোগ। নিষ্কাম কর্ম করার চেষ্টা, যা কর্তব্য কর্ম মনে হচ্ছে সেগুলো করে যাওয়া, আর ফলের আকাঙ্ক্ষা না করে, কোনো এক্সপেকটেশন না রেখে। তো সেটা আমরা সবাই জানি, কিন্তু আমার বিষয়টা আরেকটু গভীরভাবে ইচ্ছা ছিল ব্যাপারটা আরও গভীরে নিয়ে যাওয়ার। তো 32 বছর বয়সের ছোট্ট মেয়ে শ্রীতমার সাথে কথা বললাম। তো শ্রীতমারকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, ওর ভাবনা চিন্তার গভীরতা অনেক বেশি, অনেক অনেক বেশি। তো ওর সাথে খুব সুন্দর আলোচনা হলো। তো ও যেটা বলল যে আমরা স্বামীজিরও জানি কর্মযোগ, আমরা অরবিন্দেরও যেটা কর্মযোগ উনি বলে গেছেন সেটাও আমরা জানি, যারা যারা আমরা পড়েছি। তো শ্রীতমা যেটা বলল খুব সুন্দর কথা, যেটা ওটারই জিস্ট বা ওটারই সার, যে প্রথম অবস্থায় তো অফকোর্স সাধক চেষ্টা করে যাচ্ছে, ও উচিত তো যেটা উচিত বলে মনে হচ্ছে সেটা করে যাচ্ছে, আর ফল যাই হোক না কেন সেটাকে চেষ্টা করছে মেনে নেবার। তার মধ্যে অফকোর্স প্রথম অবস্থায় দুঃখ থাকবে, আনন্দ থাকবে, সাকসেসফুল হলে আনন্দ হচ্ছে, ফেল হলে দুঃখ হচ্ছে, ভালো করে কাজটা হতে পারলো তখন আনন্দ হচ্ছে, ভালো করে কাজটা হতে পারলো না তাহলে দুঃখ হচ্ছে। সেটা নিজের কাজই হোক, পরিবারের জন্য কাজই হোক, বা জগৎ কল্যাণের কাজেই হোক। কিন্তু ধীরে 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 নিষ্কাম কর্মের দিকে চেষ্টা করছে যাওয়ার, যে যাই ফল হোক না কেন তবু সেটাতে অবিচলভাবে যেটা ঠিক বলে মনে হচ্ছে সেটা করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেটা তো ঠিক আছে। এবার যেটা শ্রীতমা সুন্দর বলল যে আলটিমেটলি গোলটা কোথায়, আলটিমেটলি গোলটা হচ্ছে ওইখানে যে টু ডু এভরিথিং উইথ ফুল রেসপন্সিবিলিটি, নোয়িং দ্যাট আই অ্যাম নট রেসপন্সিবল। যে সব কিছুই আমি 100% প্যাশনেটলি আমি করছি, করার পরেও যেন আমারই দায়িত্ব সেরকম ভেবেই পুরোটা করছি। যেরকম স্বামীজি বলছেন, টেক দ্য রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার্স, পুরো দায়িত্বটা নিজের কাঁধে নাও। তো পুরোটা রেসপন্সিবিলিটি যেন আমারই ওপর, সেটা ভেবে পুরো কাজটা করা, অথচ অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড জানা যে আই এম নট রেসপন্সিবল, যে ওইটাই, যে ফলটা কী হবে সেটা তার ইচ্ছা, কিন্তু পুরো 100% প্যাশনেটলি করা। সেটা সদ্গুরুও বলেন যে পুরো ইনভলভমেন্টের সাথেই কাজ করো, যেটা কাজ করা হচ্ছে জাগতিক হোক, পরিবারের জন্য হোক, চাকরির ক্ষেত্রে হোক, জগতে কল্যাণের কথাই হোক, যে কোনো কাজ করা হচ্ছে সেটা 100% ইনভলভমেন্টের সাথে করা হোক। দেখলে, বাইরের লোকেরা দেখলে মনে হয় ওটা অ্যাটাচমেন্ট, কিন্তু ওটা অ্যাটাচমেন্ট না, ওটা হচ্ছে আমাদের সিনসিয়ারিটি। আমরা সব কাজই তার কাজ ভেবে করছি, ওই জন্যই আমরা পারফেক্টলি করার চেষ্টা করছি। তো ওই যিনি প্রফেসর উনি যেরকম আমাকে বললেন যে আপনারা তো এরকম মোহ হয়ে গেছে, গাছ লাগিয়েছেন, এবার গাছ গরু না খেয়ে দেয়, ছাগলে না খেয়ে দেয়, সেটার জন্যই ওখানে পড়ে আছেন, ওই জায়গা থেকে কোথাও বেড়াতেও যাচ্ছেন না। হ্যাঁ, আর গরু ছাগলে খেয়ে গেলে খুব আপনি বিচলিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনার এত অ্যাটাচমেন্ট, তাহলে আর কোথায় কর্মযোগ হচ্ছে? তো এটা ধারণাটা হয়, এই মানে বাইরের সারফেস লেভেলের ধারণাটা হয়, কিন্তু যে সাধকই যে কাজ করছে সে যখন 100% ইনভলভমেন্টের সাথে করছে সেটা অ্যাটাচমেন্ট বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট নয়, সেটা তার সিনসিয়ারিটি, সেটা ভগবানের কাজ হিসেবেই সে অতটা যত্ন নিয়ে ভালো করে করার চেষ্টা করছে। সেরকমই যেরকম মা শারদা বলছেন না, যে সাধকের মন খুব সূক্ষ্ম হয়ে যায়, ভীষণ একাগ্র আর সূক্ষ্ম, যে সে যেটাই করে সে পুরোটা করে, পুরোপুরি করে। তাই জন্য মা যখন রাধু রাধু করছেন তখন অনেকেই বলছেন যে মা আপনিও তো মোহগ্রস্ত, সারাক্ষণ রাধু রাধু করে যাচ্ছেন, অথচ একটুও মোহ নেই সেখানে। যখন মন উঠিয়ে নেবার তখন মন উঠিয়ে নেবেন। সেরকম সব সাধকের ক্ষেত্রেই তাই, আমার ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রেই তাই, যে ওটা অ্যাটাচমেন্ট বলে মনে হয়। আপনাদেরও অনেকের হয়তো মনে হবে যে আমার অ্যাটাচমেন্ট তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ভেবে দেখেন না, অ্যাটাচমেন্ট অ্যাকচুয়ালি নেই। সাধকদের ক্ষেত্রে বলছি, দেখুন সাধারণ মানুষদের ক্ষেত্রে বলছি না। সেটা কি করে বোঝা যায়? আপনি যতদিন কলকাতায় রয়েছেন,
ততদিন আপনি মমতা ব্যানার্জির গভর্নমেন্ট নিয়ে চিন্তিত, কলকাতার কি দুর্দশা নিয়ে চিন্তিত, এরকম এত ইমিগ্রেন্টস এসে যাচ্ছে সেটা নিয়ে চিন্তিত, অনেক কিছু নিয়ে আপনার মনে হবে যে আমি তো দেশ, জাতি, কালচার, আমার এইগুলোর প্রতি আমার সমস্ত এত আমার আসক্তি আছে, এত আপনি চিন্তা করছি, এত আমি ওগুলো নিয়ে ভাবছি। কিন্তু আপনি এক্ষুনি যদি কোনো কারণে আপনাকে হঠাৎ করে চাকরি সূত্রে বা কিছু সপরিবার আপনি অন্য জায়গায় সেটেল হয়ে গেলেন, হয়তো অস্ট্রেলিয়ায় সেটেল হয়ে গেলেন, হয়তো কোথায় অন্য কোথাও জাপানে সেটেল হয়ে গেলেন, আর কোথাও সেটেল হয়ে গেলেন, তখন ওই যে দূরত্বটা এসে গেল, তখন আপনি দেখবেন আপনি আর ততটা ভাবছেন না। তখন যদি কলকাতার কেউ ফোনে আপনাকে, মানে প্রথম বছর, দ্বিতীয় বছর, 5 বছর কেটে গেছে, তারপরে কলকাতা থেকে কেউ আপনাকে ফোন করে রিলেটিভসরা বলছে আরে মমতা ব্যানার্জি এরকম, তখন আপনার হয়তো কথাবার্তা কীরকম হবে, কি আর করা যাবে, সবই যেমন আছে লেখাই আছে, যেমন ডেস্টিন্ড আছে তেমনই হবে, তোমরা আর অত চিন্তা করে মাথা খারাপ করো না, কি আর করার আছে, যেমন হবে তেমন হবে, যা হবে হবার তাই হবে। তখন আপনার মানসিকভাবে একটা দূরত্ব হয়ে গেছে। সেরকমভাবেই আপনি যেখানে যে জায়গাতে আছেন, যে চাকরিতে আছেন, যে ফ্যামিলি সিচুয়েশনে আছেন, যেটাই স্ট্রেস আপনি নিচ্ছেন, যদি আপনাকে ওখান থেকে চট করে সিচুয়েশন চেঞ্জ হয়ে অন্য জায়গায় আপনি চলে যান, আপনি দেখবেন তখনই আপনার অ্যাটাচমেন্ট নেই, তখনই আপনার সেটা, যেটা নিয়ে আপনি কাল অবধি অনেক স্ট্রেস নিচ্ছিলেন, কাল অবধি অনেক চিন্তা করছিলেন যে হ্যাঁ বাবা এরকম, হ্যাঁ মা এরকম, অথবা কাকারা এরকম করলো, হ্যাঁ ওরা ওরকম করলো, প্রপার্টি নিয়ে এরকম হচ্ছে, এই ওই তাই, বা চাকরির জন্য এরকম হচ্ছে, কলিগরা ওরকম করলো, বস এরকম করলো, কিন্তু যেই আপনি অন্য জায়গায় চলে গেলেন বাস তখন ফাঁকা, তখন ওটা নিয়ে আর কোনো চিন্তা নেই। তাই জন্য বুঝতে পারছেন অ্যাটাচমেন্ট অ্যাকচুয়ালি নেই কিন্তু সাধকের। আর আপনি বলবেন তাহলে সাধারণ মানুষদের অ্যাটাচমেন্টটা আছে বলে কোথায় বোঝা যায়, তারা এতটাই মোহগ্রস্ত, যে ব্যাপারই মোহ আছে তাদের, তারা আর কোথাও চলে গেলেও তারা সেই ব্যাপারে সারাক্ষণ চিন্তিত হতে থাকে। সেটা তার ছেলেকে নিয়ে হোক, তার বউকে নিয়ে হোক, তার স্বামীকে নিয়ে হোক, স্বামী অন্য জায়গাতে থাকলেও সে স্ট্রেস নেবে, তার ছেলে অন্য জায়গায় থাকলেও সে ওরকমই স্ট্রেস নেবে। কিন্তু সাধকদের ক্ষেত্রে সেটা বোঝা যায় যে ছেলে যখন নিজের কাছে আছে তখন হয়তো ছেলেকে নিয়ে চিন্তিত, কিন্তু ছেলে যখন অন্য জায়গায় সেটেল করে চাকরি করছে বা কিছু, তখন অতটা সে নিজের সাধনা নিয়েই আছে, তখন আর ছেলেকে নিয়ে অতটা স্ট্রেস করছে না, ছেলের যেরকম হওয়ার সেরকম হবে। তো ওই যে যেটা অ্যাকচুয়াল আসক্তি, সেটা কিন্তু কন্টিনিউয়াস থাকে, করে থাকে। আর সাধকদের কিন্তু খুব সারফেস লেভেলে যেটা অ্যাটাচমেন্ট বলে মনে হচ্ছে, সেটা আপনি যদি ভেবে দেখেন সেটা খুব সারফেস লেভেলে আছে। এক্ষুনি ল্যান্ডস্লাইড হয়ে আমার সমস্ত গাছপালা ভেসে চলে যাক, আমার কিছু এসে যায় না, কিন্তু আমি রোল প্লেয়িংয়ের জন্য ওই একটা জাগতিক, আমি যে একটা আমার ইমেজ আছে, সেই সোশ্যাল একটা ইমেজ আছে, ওটাতে আমার রোল প্লেয়িং, আমরা ওটা নাটকটা করতে থাকি, নাটক করবো, আরে আমার গাছপালা এত জ্বলে গেল, আগুনে পড়ে গেল, অথবা ল্যান্ডস্লাইড হলো, ওই গাছগুলো বয়ে গেল, গরু ছাগলে খেয়ে গেল, আমি রোল প্লে করছি, ওটা আমার রোল। বুঝতে পারছেন, নাটকটা আমি করছি, আমি নাটকের মধ্যে আছি, আমি নাটকটা ভালো করে খেলবো, কিন্তু ওটা আমার ভেতরে কিছু এসে যায় না। সেরকমই সব সাধকদের ক্ষেত্রেই তাই, যে অ্যাকচুয়ালি কিন্তু যেটা অ্যাটাচমেন্ট মনে হয় সেটা অ্যাটাচমেন্ট নেই। তো শ্রীতমা যেটা খুব সুন্দর বললো ওই জন্য, যে 100% ইনভলভমেন্ট নিয়ে করা, কিন্তু আমি রেসপন্সিবল নেই সেটাও জানা, এবং সব সাধকের সেটা হয়েই যায়, আমার ক্ষেত্রে তো হয়েইছে, আমি জানি। আর সমস্ত সাধকদের ক্ষেত্রেই আপনি যদি নিজেকে অ্যানালাইজ করেন, ভালো সাধকরা, একটু অ্যাডভান্স লেভেলের সাধকরা, আপনারা দেখবেন যে আপনাদেরও ওটা হয়েই গেছে, আসলে ওটা নেই। আর যদি ওটা থাকে, তার মানে আপনি অন্য কোথাও গেলেও আপনার বাড়িতে কুকুরটা আছে, সেই কুকুরের কথা মনে পড়ে যাচ্ছে, তাহলে সেখানে আপনার অ্যাটাচমেন্ট আছে, আর নইলে অ্যাটাচমেন্ট নেই। আর মন্দিরের দেবতাকে আপনি পুজো করেন, সেই মন্দিরের দেবতার কথা আপনার মনে পড়ছে, সেটা তো হওয়ারই কথা, সেখানে তো ভগবানের প্রতি তো আমার অ্যাটাচমেন্ট হওয়ারই কথা। সেই দেব সেবা সহায়ই তো আমি আরও ইভলিউশনের পথে এগিয়ে যাচ্ছি। তাই জন্য দেবতার প্রতি আমি অন্য কোথাও চলে গেলে আমার মন্দিরের মায়ের কথা মনে পড়ছে, সেটা তো খুব ভালো কথা, কিন্তু অন্য কোথাও চলে গেলেও আমার পোষা কুকুরের কথা মনে পড়ছে, সেটা ভালো কথা নয়। তাই জন্য অ্যাটাচমেন্টটা ওটা নিজেকে অ্যানালাইজ করলেই বোঝা যায় যে কোথায় অ্যাটাচমেন্ট আছে, কোথায় অ্যাটাচমেন্ট অ্যাকচুয়ালি নেই। তো এইটা গেল যেটা আমি আলোচনা করে যেটা আমি পেয়েছি। এবার আমি নিজের কথা যদি বলি, কর্মযোগ বললেই আমার দুজনের কথা খুব মনে পড়ে যায়। একটা হচ্ছে মিলারেপা, আর একটা হচ্ছে ব্রাদার লরেন্স, যিনি প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ ক্রাইস্ট ওই বইটা লিখেছিলেন। তো লিখেছিলেন না, ওনার বলা কথা সংকলিত করে ওই বইটা ছাপানো হয়েছিল, ছোট একটা চটি বই।
তো প্রথমে মিলারেপার কথাটা বলি। মিলারেপা প্রথমে তন্ত্র সাধনা কিছু করে করে সিদ্ধাই কিছু অর্জন করে কিছু কিছু মানে যারা ওনার ফ্যামিলির ক্ষতি করেছিল তাদের রিভেঞ্জফুল নেচারে ওদেরও ক্ষতি করেছিলেন, এরকম কিছু করেছিলেন। তার জন্য কিছু ওনার পাপ সঞ্চিত হয়েছিল। এবার পরে যখন উনি সৎপথে এসে গুরুকরণ যখন হলো ওনার, তখন গুরু বললেন যে তুমি আমার কথা শুনবে। হ্যাঁ ঠিক আছে, উনি শুনবেন। তখন গুরু ওনাকে বারবার কর্মক্ষয়ের জন্য বেশ অনেক বছর 7-8 বছর ধরে হয়তোবা ওনাকে দিয়ে ওয়েস্টফুল কাজ করিয়েছেন। ওয়েস্টফুল কাজ কীরকম? যে একটা বাড়ি বানাও, পছন্দ হলো না ভেঙে দাও, আবার একটা বাড়ি বানাও, না এটা পছন্দ হলো না এটা ভাঙো, আর একটা বাড়ি বানাও, এরকম করে করে অনেকবার করে ওয়েস্টফুল মানে যেটা প্রোডাক্টিভ কাজ নয় সেটা করালেন। কেন? মানে ওটা হচ্ছে ওনার কর্মক্ষয় হলো, যেটা সঞ্চিত পাপ ছিল সেই পাপও কাটা হলো। বহু জন্মের ওনার যে সঞ্চিত পাপ কাটার জন্য বহু জন্ম আসতে হতো সেই জন্মও কেটে গেল এবং ওই কর্মক্ষয় হলো। তো এটা একটা সাধকের প্রথম ফেজ। যখন সে সাধনা পথে আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার শুরু করেছে, কিন্তু সবটা সে কেন হচ্ছে বুঝতে পারছে না। বহু ঝড় ঝাপটা আসছে, বহু ঝঞ্ঝাবাত আসছে, অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, অনেক কিছু গণ্ডগোল হচ্ছে, তার মনে কখনো রাগও হচ্ছে, কখনো দুঃখ হচ্ছে, কখনো কষ্ট হচ্ছে, কখনো ফ্রাস্ট্রেশন আসছে, সব রকম আসছে, কিন্তু সে পথটা ছাড়ছে না। সে তবু পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা আশ্রমের মধ্যেই হোক, সেটা গৃহস্থ ভক্তই হোক, বা সেটা কোনো অন্য কোনো সাধকও হোক। সাধক ক্ষেত্রেই এটা প্রথম অবস্থায়, সেটা হচ্ছে কর্মক্ষয়ের সময় কর্মটা ক্ষয় হয়ে যাচ্ছে। কর্মক্ষয় হয়ে যাওয়ার পরে তখন কিন্তু সমস্ত নেগেটিভ চিন্তা আসলেও সে ছাড়ছে না, কিন্তু করে যাচ্ছে। এটা মিলারেপার প্রথম স্টেজ। তারপরে যখন তার কর্মক্ষয় হয়ে গেল, তখন গুরু অ্যাকচুয়াল তাকে সাধন পথে অগ্রসর করাতে শুরু করলেন। ঠিক ঠিক সাধন পন্থা সমস্ত দীক্ষা দিলেন এবং ওনাকে একান্তে সাধনার জন্য পাঠালেন এবং তিনি পরে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করেছিলেন। তো পরের ফেজ সাধনার্থে সাধকদের জন্য, যে তারা যখন কর্মক্ষয় স্টেজটা একটু কাটিয়ে উঠে আরেকটু পক্ত অবস্থায় গেছে, তখন ধীরে ধীরে সে নিষ্কাম কর্ম দেখুন বিনা রিয়েলাইজেশনে হবে না। যতক্ষণ না ঈশ্বর লাভ হচ্ছে, যতক্ষণ না আত্ম উপলব্ধি হচ্ছে, ততক্ষণ নিষ্কাম কর্ম হওয়া সম্ভব নয়। তার আগে শুধু চেষ্টা, পড়া হয়েছে বইতে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি খানিকটা। তাই জন্য মোটামুটি সাধক তখন একটা চেষ্টা করতে থাকে যে হ্যাঁ, একদম পার্সোনাল মোটিভ নিয়ে সব কাজে অ্যাপ্রোচ না করে ফর দ্য বেটারমেন্ট, মানে গ্রেটার গুড, বাকি সবার ভালো হোক সেরকম চেষ্টা করে যাচ্ছে। মানে মোটামুটি সব পরিবারেরও ভালো হোক, যেটা সামনে চলে আসছে কোনো গরিব মানুষের ভালো হলো সেটাও চেষ্টা করে যাচ্ছে। সেখানেও যা কিছু হচ্ছে সেখানেও কখনো যদি আঘাত পায় দুঃখ হচ্ছে, কেউ যদি তার ভালো প্রশংসা করছে তখন তার আনন্দ হচ্ছে। এই ফেজটা গেল। তারপরের ফেজে যখন একদমই আত্ম উপলব্ধি হচ্ছে, যখন সে জানতে পারছে যে সবটাই সেই একই আছে, সবটাই এক, যাদের সাথেই সে ইন্টারঅ্যাক্ট করছে সবই সেই একই, সেও যা তারাও তা, তখন ঠিক ঠিক নিষ্কাম কর্ম হচ্ছে। এবার বাকি অন্যদের কাছে কিন্তু ওই তফাৎটা বুঝতে পারবে না, সাধক নিজে বুঝতে পারলেও, কারণ সেই সময়েও তার আনন্দ দুঃখ সবই কিন্তু বাইরে সেরকমই প্রকাশ পেতে থাকবে। কেউ যদি তাকে আঘাত করে তখনও সে দুঃখ পাবে, দুঃখ প্রকাশ হবে। কেউ তাকে ভালো বলছে বা কারোর কাছ থেকে সে ভালো ব্যবহার পাচ্ছে, তখন সে আনন্দিত। কিন্তু সবটাই না, তখন অনেকটা আপনি বলতে পারেন যে ভগবানের ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, অথবা আপনি বলতে পারেন যে তারই ওভারসোলের সেই ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, অথবা আপনি বলতে পারেন যে সে বুঝে নিয়েছে যে সে ভিডিও গেমের বাইরেরই নিত্যমুক্ত শুদ্ধ আত্মাই রয়েছে, এই ক্যারেক্টারটাকে নিয়ে সে পরিচালিত করছে। তাই জন্য রেসপন্সের মধ্যে তার অ্যাওয়ারনেসটা আছে, সুখ দুঃখের এক্সপ্রেশন হওয়া হচ্ছে বটে, কিন্তু তার সেলফ অ্যাওয়ারনেসও আছে পিছনে। তাই জন্য যাকে বকার দরকার তাকে প্রচণ্ড হয়তো বকলো, যার কাছ থেকে সে দুর্ব্যবহার পেয়েছে বা যার কাছ থেকে খারাপ কিছু, তার প্রতি তার হয়তো খুব রাগও ধরলো, সে মনে মনে তাকে হয়তো খুব এও করলো, কিন্তু সবটাই হচ্ছে কেন, সে শুধু রিফ্লেক্ট করছে যেটা ইউনিভার্সাল মাইন্ডের যেটা হচ্ছে সেটাই সে রিফ্লেক্ট করবে।
আমি এমন সাধকদের দেখেছি, আমারই বান্ধবী, যখন প্রচণ্ড একটা ডিস্ট্রাকশন আসার সময় তখন সে বলছে সব ভেসে যাক, সব জ্বলে যাক, সব মরে যাক, এরা সমস্ত এই পুরো জেনারেশন গায়েব হয়ে যাক, এত করাপশন, এত খারাপ, এত বাজে লোক, সমস্ত ভেসে যাক, সব চলে যাক। এবার সে যখন সেটা বলছে, ওটা কিন্তু ওর পেছনে ওর পার্সোনাল কোনো মোটিভ নেই। ও জগন্মাতারই যেটা ঘটতে চলেছে, জগন্মাতারই যেটা ডিসিশন, সেটাকেই ও রিফ্লেক্ট করছে। সাধক ভগবানের ঈশ্বরের ভাবের সাথে এত একাত্মতা হয়ে যায়, ইউনিভার্সাল বিলের সাথে ইন্ডিভিজুয়াল বিলটা এতই মিশে যায় যে ও যেটা রিফ্লেক্ট করছে সেটা অ্যাকচুয়ালি ডিভাইন বিলেই রিফ্লেক্ট করছে। তাই জন্য বাজে লোকেদের প্রতি যে মরে যাক, ভেসে যাক, মরে যাক, এই যে একটা ভাবনা আসে, সেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল বিলের থেকেই আসছে, ওর পার্সোনাল বিল হিসেবে কিন্তু নয়। তাই জন্য সেরকম সাধকদের দেখে কিন্তু ভুল বোঝা খুব সহজ। বাইরের লোকেরা ওটা ভুল বুঝতে পারে যে এর মধ্যে তো এখনও এরকম সব ভাবনা চিন্তা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নেই। ওটা বুঝতে হবে যে ওটা ইউনিভার্সাল উইলই রিফ্লেক্ট করছে। কিন্তু এটা না রিয়েলাইজেশনের বিষয়। আপনার যখন অনুভূতি হবে তখনই আপনি ওটা বুঝবেন। যখন আপনি বুঝবেন তখন বুঝবেন যে এটা ঠিকই আছে। ওই জন্যই দুর্বাসামুনি অত অভিশাপ দিয়েছেন, অত প্রচণ্ড ক্রোধী ছিলেন, কিন্তু উনি তবু ডিভাইন ইনস্ট্রুমেন্ট। ওই জন্যই স্বামীজির এত রাগ, স্বামীজি এত হুলুস্থুলু করে রাগারাগি করতেন, কিন্তু তবু উনি ডিভাইন ইনস্ট্রুমেন্ট। যারা তার কাছে চড়থাপ্পড় খেয়েছে তারা তাদের মঙ্গল, যারা তার কাছে বকুনি খেয়েছে তাদের মঙ্গল, যাদেরকে উনি অভিশাপ দিয়েছেন তাদেরও মঙ্গল। এটা বুঝতে হবে, সেটা প্রত্যেকটাই তারা ডিভাইন বিলের সাথেই একাত্ম হয়ে গেছেন। সেখানে তাদের ইন্ডিভিজুয়াল বিল আর নেই। তো মিলারেপার ঘটনাটা বললাম, এবার ব্রাদার লরেন্সেরটা বলি। এটা হচ্ছে সিম্পল কর্মযোগের যেটা অ্যাপ্রোচ আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে ব্রাদার লরেন্স একটা চার্চের মধ্যে রান্নাঘরের মধ্যে দায়িত্বে ছিলেন। এবার অনেক কাজকর্মের রান্নাঘরের ব্যস্ততার মধ্যে উনি আলাদা করে জব ধ্যানের খুব একটা টাইম পেতেন না। আর ওনার খুব সিম্পল মাইন্ড ছিলেন, খুব বেশি এডুকেটেড ছিলেন না, খুব সাধারণ মানুষ ছিলেন। তা উনি ওনার সাধন পন্থা চুজ করেছিলেন যে যা কিছু ওনার অসুবিধা হতো, যা কিছু বুঝতে পারছেন না, যা কিছু কমপ্লিকেটেড ঘটনা ঘটতো, উনি সবসময় মনে মনে জিসাসকেই ডাকতেন বা তারই উনি গাইডেন্স চাইতেন। তো ওইটাই করতে 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 প্রথম কি দুঃখ পাননি, প্রথম তবুও ভুল হয়েছে, তবুও অনেক হয়তো বকুনি খেয়েছেন, অনেক হয়তো ওনার স্ট্রাগলস গেছে, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু উনি ওই সাধন পন্থাটা ছাড়েননি। তবুও উনি ওই যে ইষ্টকে ডাকতে থাকা, ইষ্টর কাছ থেকেই গাইডেন্স চাওয়া, প্রত্যেকটা কাজে কর্মে তুমি বলে দাও আমি কি করব, এরকম সমস্যা হয়েছে কি করব বলো, হয়তো উত্তর পাচ্ছেন না, কিন্তু তবু যেটা উচিত মনে হলো করে যাচ্ছেন, কিন্তু মনে মনে ভগবানের কাছ থেকে গাইডেন্সটা চাইছেন, ইষ্টের কাছ থেকে গাইডেন্সটা চাইছেন। এই যে কানেক্ট হওয়ার চেষ্টা, নিরন্তর কানেক্ট হওয়ার চেষ্টা, প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ গড। আর সবসময় ভাবতেন যে ভগবান ওনার সাথে আছে, ইষ্ট ওনার সাথে আছে। তো এটা অনেক বৈষ্ণব সাধকদের লাইফেও আছে, এটা আপনি অনেক দেবী সাধকদের সাথেও পাবেন। হ্যাঁ, যে ওই সাধনার দ্বারাতেই তারা ইষ্টকে লাভ করেছেন, তারা ঈশ্বরানুভূতি পেয়েছেন। তো ওই যে একটা সহজভাবে যে কোনো সাধন পন্থাকে না, মোক্ষগামী সাধকদের জন্যই বলছি, তার্কিক সাধকদের জন্য বলছি না, যারা সত্যি সত্যিই এগোতে চান, খুব অ্যানালিসিস না করে, খুব সফিস্টিকেটেড না করে, খুব সবজান্তা হামবাড়া ভাবও না রেখে, সব ইগোগুলো একটু সরিয়ে রেখে সহজ অ্যাপ্রোচটা চুজ করুন। সহজ অ্যাপ্রোচটা চুজ করে ওরকম সহজভাবে যে যা কিছু করছি ভগবান তুমি প্রসন্ন হও, এইভাবেই হোক, যা কিছু করছি এটা তোমারই কাজ, সেইভাবেই হোক, সমস্ত কাজে কর্মেই তার স্মরণ মননকে নিয়ে আসা, সমস্ত কাজকর্মের মধ্যেই তাকেই ধরে থাকা, এবং যেটা উচিত বলে মনে হচ্ছে সেটাকেই করতে থাকা, কোনোভাবেই কোনো অনুচিত কাজকে না প্রশ্রয় দেওয়া বা না করা, এইটুকুই যদি করা যায় নিরন্তরভাবে, সহজভাবেই কিন্তু কর্মযোগ সিদ্ধি লাভ হবে।
ভগবান নিজেই, আর আপনার ভেতর থেকে যেরকম ইচ্ছা সেটাই পরে পরে ফলীভূত হবে। যে আপনার ইচ্ছা পরে পরে আপনার বেশি জপ ধ্যানের সময় হোক হয়ে যাবে। যদি আপনার মনে হয় আপনার একটু বেশি ঠাকুর সেবায় সময় হয়ে যাক তো ভালো হয়, হয়ে যাবে। যেরকম আপনার মনের প্রকৃতি, যেরকম আপনার মানসিক ইনক্লাইনমেন্ট, সেই অনুসারে সবটা হয়ে যাবে। সহজভাবে অ্যাপ্রোচ করুন। ভগবান একান্ত আমাদের আপনার জন। আর পরে পরে গিয়ে ওটাই বোঝা যায় যে তিনি আমি তিনি, আমারই মোস্ট পারফেক্ট ফর্ম, সেটাই তিনি, সবই তিনি। কর্মযোগ এটাই আর কি, যেটা আমার সহজ অ্যাপ্রোচ বলে মনে হয়। যে আর বেশি মানে এটা তো পারফেক্টলি হলো না, পারফেক্টলি কিছু না। দেখুন, আমরা পারফেক্ট তো নই, আমরা চেষ্টা করছি মাত্র। সব কাজই তার কাজ ভেবে চেষ্টা করে যাওয়া, কর্মযোগ এটাই। আর যখন রিয়েলাইজেশন হয়ে যায় তখন ওটা আপনা আপনি নিষ্কাম কর্মই হয়ে যায়। তখন নিজের প্রতিও অযত্ন হয় না। কিন্তু যেরকম যে ঠিক অ্যাডভান্সড হয়ে গেছে, যে ওই সেলফ রিয়েলাইজেশন হয়ে গেছে যার, সে যেমন অন্য সবার কথা ভাবে সেরকমই নিজের কথা, নিজে মানে কি নিজে নয়, সে তো নিত্যমুক্ত শুদ্ধ আত্মা, বাইরেই ভিডিও গেমের বাইরে, তখন কি এই ক্যারেক্টারটার কথাও ভাবে। তখন এই ক্যারেক্টারটাও সে অতি যত্নে আদর করে নিয়ে যাবে। যেরকম তার নিজের একটা ছোট বাচ্চা, নিজের একটা মেয়ে বা নিজের একটা ছেলেকে যেরকম মা যত্ন করে, সেরকম এই ক্যারেক্টারটাকে সে যত্ন করবে। কারণ এটা তো প্রথম রেসপন্সিবিলিটি। তাই জন্যই তো কনসিয়াসনেসটা এখানে সেন্টার। এই ক্যারেক্টারটার দায়িত্ব আপনাকে প্রথম দেওয়া হয়েছে। যেটা আপনি নিজে ভাবছেন ওটা তো আপনি নন, ওটা তো প্রথম আপনার রেসপন্সিবিলিটি। তাই জন্য এর যত্ন এবং তারপরে সবার যত্ন নিয়ে এগিয়ে যাওয়া। জয় মা, জয় ঠাকুর, হরি ওম।